দুরূদ শরীফ নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে। আচ্ছা, দুরূদ শরীফ কি আমার? দুরূদ শরীফ কি আপনাদের? দুরূদ শরীফ তো মদিনাওয়ালার। আল্লাহর নবীর দুরূদ শরীফকে নিয়ে যারা ব্যঙ্গাত্মক করে, বিদ্রুপ করে, ব্যঙ্গ করে, এরা কখনো সঠিক মুসলমান হতে পারে না। ক্যামেরা মনে ঘুরাইছে রে, কোন হান্দে কারিগরিটা করতেছে ভাইও? ওয়াজের মন নষ্ট করে দিয়েন না, ঘোরাঘুরি করেন না ওয়াজের ভিতরে। দেখছেন সবার মনোযোগ গেছে ওই দিকে, আর দিলে ওই দিকে দিয়ে রাখেন, একভাবে দিয়ে রাখেন যেন মনোযোগটা মানুষের নষ্ট না হয়। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, এই ফিতনার যুগে আমি আপনাদের কি বলবো, আমার দয়াল নবীর দুরূদ শরীফ নিয়ে তারা ব্যঙ্গ করে গো। আমার নবীর দুরূদ শরীফকে তারা বিদ্রুপ করে, ঠাট্টা মস্কারি করে, দরুদ পরে এটা ব্যঙ্গ করে। এই ছেলেগুলি জানে না তাদের মুরব্বী কয়েকজন নবীর দুরুদকে ব্যঙ্গ করার কারণে তাদের মুখ পর্যন্ত বাঁকা হয়ে গেছে। তাদের মুরব্বীদের অনেকেই আল্লাহর হাবিবের দুরূদ শরীফকে ব্যঙ্গ করার কারণে এই কণ্ঠনালী পচে গেছে, ছাগলের কণ্ঠনালী দিয়ে লাগানো লাগছে। কোটি কোটি টাকা দিয়েও বাঁচতে পারে নাই। শোনো, দুরূদ শরীফ ব্যঙ্গ করা মানে সুন্নিদেরকে ব্যঙ্গ করা না রে বোকা, এটা মদিনাওয়ালাকে ব্যঙ্গ করা। দরুদ আমার না, সুন্নিদের বানানো না, দরুদ মদিনাওয়ালার। এই দরুদের উপর অ্যাটাক করেছো, এমনিতেই তোমাদের বিচার হয়ে যাবে, তোমরা এমনি আল্লাহর গজবে হালাক হয়ে যাবে। আল্লাহ রসুলের সম্মানের উপর আঘাত করে এই জমিনের উপরে কেউ টিকে থাকতে পারে নাই, পারবেও না। এরা এমনিতেই ধ্বংস হয়ে যাবে, কারণ নবীর শানের উপর আঘাত করেছে। দুরূদ শরীফ পড়ার আদেশ দিয়েছে কে? সেই আদেশ আমরা বাস্তবায়ন করি। যতদূর পারি, যতটুকু পারি ততটুকু আমল করি। আপনি নিজে যতদূর পারেন আমল করেন, ব্যঙ্গ করার অধিকার তো আপনার নাই। এরা রসুল পাকের দুরূদ শরীফকে এইভাবে ব্যঙ্গ করে বুঝাই দিল, তাদের ধর্ম আমাদের মুসলমানদের ধর্মের সাথে মিল না। এটা ইবনে তাইমিয়ার ধর্মের লোক। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। আকীদা সম্পর্কে আপনাদের সজাগ হতে হবে। চট্টগ্রামের মুমিন মুসলমান, আজকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি। আমরা কথা বললে আমাদেরকে অনেকেই বলেন, ভাইজান আসলে এইভাবে বলা উচিত না, একটু হিকমত করে বলেন। তখন আমরা চুপ থাকি, আমরা হিকমত করে কথা বলতে থাকি। এই সুযোগ নিয়ে আমরা যখন চুপ থাকি, তখন তারা আমাদের যে মৌলিক যে বিষয়গুলো, এগুলির উপর অ্যাটাক করে তারা কথা বলা শুরু করে। দুরূদ শরীফ নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে। আচ্ছা, দুরূদ শরীফ কি আমার? দুরূদ শরীফ কি আপনাদের? দুরূদ শরীফ তো মদিনাওয়ালার। আল্লাহর নবীর দুরূদ শরীফকে নিয়ে যারা ব্যঙ্গাত্মক করে, বিদ্রুপ করে, ব্যঙ্গ করে, এরা কখনো সঠিক মুসলমান হতে পারে না। ক্যামেরা মনে ঘুরাইছে রে, কোন হান্দে কারিগরিটা করতেছে ভাইও? ওয়াজের মন নষ্ট করে দিয়েন না, ঘোরাঘুরি করেন না ওয়াজের ভিতরে। দেখছেন সবার মনোযোগ গেছে ওই দিকে, আর দিলে ওই দিকে দিয়ে রাখেন, একভাবে দিয়ে রাখেন যেন মনোযোগটা মানুষের নষ্ট না হয়। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, এই ফিতনার যুগে আমি আপনাদের কি বলবো, আমার দয়াল নবীর দুরূদ শরীফ নিয়ে তারা ব্যঙ্গ করে গো। আমার নবীর দুরূদ শরীফকে তারা বিদ্রুপ করে, ঠাট্টা মস্কারি করে, দরুদ পরে এটা ব্যঙ্গ করে। এই ছেলেগুলি জানে না তাদের মুরব্বী কয়েকজন নবীর দুরুদকে ব্যঙ্গ করার কারণে তাদের মুখ পর্যন্ত বাঁকা হয়ে গেছে। তাদের মুরব্বীদের অনেকেই আল্লাহর হাবিবের দুরূদ শরীফকে ব্যঙ্গ করার কারণে এই কণ্ঠনালী পচে গেছে, ছাগলের কণ্ঠনালী দিয়ে লাগানো লাগছে। কোটি কোটি টাকা দিয়েও বাঁচতে পারে নাই। শোনো, দুরূদ শরীফ ব্যঙ্গ করা মানে সুন্নিদেরকে ব্যঙ্গ করা না রে বোকা, এটা মদিনাওয়ালাকে ব্যঙ্গ করা।
দরুদ আমার না, সুন্নিদের বানানো না, দরুদ মদিনাওয়ালার। এই দরুদের উপর অ্যাটাক করেছো, এমনিতেই তোমাদের বিচার হয়ে যাবে, তোমরা এমনি আল্লাহর গজবে হালাক হয়ে যাবে। আল্লাহ রসুলের সম্মানের উপর আঘাত করে এই জমিনের উপরে কেউ টিকে থাকতে পারে নাই, পারবেও না। এরা এমনিতেই ধ্বংস হয়ে যাবে, কারণ নবীর শানের উপর আঘাত করেছে। দরুদ শরীফ পড়ার আদেশ দিয়েছে কে? সেই আদেশ আমরা বাস্তবায়ন করি, যতদূর পারি, যতটুকু পারি ততটুকু আমল করি। আপনি নিজে যতদূর পারেন আমল করেন, ব্যঙ্গ করার অধিকার তো আপনার নাই। এরা রসুল পাকের দুরূদ শরীফকে এইভাবে ব্যঙ্গ করে বুঝাই দিল, তাদের ধর্ম আমাদের মুসলমানদের ধর্মের সাথে মিল না। এটা ইবনে তাইমিয়ার ধর্মের লোক, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। আকীদা সম্পর্কে আপনাদের সজাগ হতে হবে। চট্টগ্রামের মুমিন মুসলমান, আজকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি। আমরা কথা বললে আমাদেরকে অনেকেই বলেন, ভাইজান আসলে এইভাবে বলা উচিত না, একটু হিকমত করে বলেন। তখন আমরা চুপ থাকি, আমরা হিকমত করে কথা বলতে থাকি। এই সুযোগ নিয়ে আমরা যখন চুপ থাকি, তখন তারা আমাদের যে মৌলিক যে বিষয়গুলো, এগুলির উপর অ্যাটাক করে তারা কথা বলা শুরু করে। দুরূদ শরীফ নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে। আচ্ছা, দুরূদ শরীফ কি আমার? দুরূদ শরীফ কি আপনাদের? দুরূদ শরীফ তো মদিনাওয়ালার। আল্লাহর নবীর দুরূদ শরীফকে নিয়ে যারা ব্যঙ্গাত্মক করে, বিদ্রুপ করে, ব্যঙ্গ করে, এরা কখনো সঠিক মুসলমান হতে পারে না। ক্যামেরা মনে ঘুরাইছে রে, কোন হান্দে কারিগরিটা করতেছে ভাইও, ওয়াজের মন নষ্ট করে দিয়েন না, ঘোরাঘুরি করেন নামাজের ভিতরে। দেখছেন সবার মনোযোগটা গেছে ওই দিকে, আর দিলে ওই দিকে দিয়ে রাখেন, একভাবে দিয়ে রাখেন, যেন মনোযোগটা মানুষের নষ্ট না হয়। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, এই ফিতনার যুগে আমি আপনাদের কি বলবো, আমার দয়াল নবীর দুরূদ শরীফ নিয়ে তারা ব্যঙ্গ করে গো। আমার নবীর দুরূদ শরীফকে তারা বিদ্রুপ করে, ঠাট্টা মস্কারি করে, দরুদ পরে এটা ব্যঙ্গ করে। এই ছেলেগুলি জানে না তাদের মুরব্বী কয়েকজন নবীর দুরুদকে ব্যঙ্গ করার কারণে তাদের মুখ পর্যন্ত বাঁকা হয়ে গেছে। তাদের মুরব্বীদের অনেকেই আল্লাহর হাবিবের দুরুদ শরীফকে ব্যঙ্গ করার কারণে এই কণ্ঠনালী পচে গেছে, ছাগলের কণ্ঠনালী দিয়ে লাগানো লাগছে। কোটি কোটি টাকা দিয়েও বাঁচতে পারে নাই। শোনো, দুরূদ শরীফ ব্যঙ্গ করা মানে সুন্নিদেরকে ব্যঙ্গ করা না, আরে বোকা, এটা মদিনাওয়ালাকে ব্যঙ্গ করা। দরুদ আমার না, সুন্নিদের বানানো না, দরুদ মদিনাওয়ালার। এই দরুদের উপর অ্যাটাক করেছো, এমনিতেই তোমাদের বিচার হয়ে যাবে, তোমরা এমনি আল্লাহর গজবে হালাক হয়ে যাবে। আল্লাহ রসুলের সম্মানের উপর আঘাত করে এই জমিনের উপরে কেউ টিকে থাকতে পারে নাই, পারবেও না। এরা এমনিতেই ধ্বংস হয়ে যাবে, কারণ নবীর শানের উপর আঘাত করেছে। দরুদ শরীফ পড়ার আদেশ দিয়েছে কে? সেই আদেশ আমরা বাস্তবায়ন করি, যতদূর পারি, যতটুকু পারি ততটুকু আমল করি। আপনি নিজে যতদূর পারেন আমল করেন, ব্যঙ্গ করার অধিকার তো আপনার নাই। এরা রসুল পাকের দুরূদ শরীফকে এইভাবে ব্যঙ্গ করে বুঝাই দিল, তাদের ধর্ম আমাদের মুসলমানদের ধর্মের সাথে মিল না। এটা ইবনে তাইমিয়ার ধর্মের লোক, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। আকীদা সম্পর্কে আপনাদের সজাগ হতে হবে। চট্টগ্রামের মুমিন মুসলমান, আজকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি। আমরা কথা বললে আমাদেরকে অনেকেই বলেন, ভাইজান আসলে এইভাবে বলা উচিত না, একটু হিকমত করে বলেন। তখন আমরা চুপ থাকি, আমরা হিকমত করে কথা বলতে থাকি। এই সুযোগ নিয়ে আমরা যখন চুপ থাকি, তখন তারা আমাদের যে মৌলিক যে বিষয়গুলো, এগুলির উপর অ্যাটাক করে তারা কথা বলা শুরু করে।